নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস এবং ফেসবুক পেজ। আজকের ভিডিও হচ্ছে এলপিজি ইকেওয়াইসি ডেডলাইন। গ্যাসের কি ইকেওয়াইসি করার সময়সীমা বাড়লো এবং নতুন ডেডলাইন কবে? ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এইচপি গ্যাস গ্রাহকদের কাদের ইকেওয়াইসি করতে হবে এবং না করলে কি সমস্যা হতে পারে? এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি স্কিপ করবে না। তুমি যদি এলপিজি গ্রাহক হয়ে থাকো এবং তোমার বাড়িতে যদি গ্যাসের কানেকশন থাকে, তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা। তো চলো ভিডিওটি শুরু করা যাক, মনোযোগ সহকারে দেখতে থাকো। কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মনে গ্যাসের ইকেওয়াইসি করা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এর আগে 16 আগস্ট রবিবার গ্যাসের ইকেওয়াইসি করার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। তবে শনিবার স্বাধীনতা দিবস হওয়ার একদিন কিন্তু কম সময় পাচ্ছিল গ্রাহকরা। রবিবার 16 আগস্ট থেকে কি গ্যাসের কেওয়াইসি করানোর সময়সীমা বাড়ানো হবে, সেদিকে নজর কিন্তু এবার সকলের। আমি কিন্তু এই ভিডিওতে পুরো বলে দেবো। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এর আগে কিন্তু সরকারের তরফে গ্রাহকদের একাধিকবার কিন্তু ই কেওয়াইসি করার নির্দেশ দেওয়া হয়েছিল। গ্যাস সংস্থাগুলির তরফে জানানো হয়েছিল যে ই কেওয়াইসি না করা থাকলে গ্রাহকদের আগামী দিনে রান্নার গ্যাসের জন্য কিন্তু বাড়তি টাকা দিতে হবে। তবে কত টাকা দিতে হতে পারে সে বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করে কোনো কিছু জানানো হয়নি। ও অফলাইন দুইভাবেই কিন্তু ই কেওয়াইসি করার সুবিধা রয়েছে গ্রাহকদের জন্য। কেন্দ্রের নির্দেশের পর এবং ডেডলাইন এগিয়ে আসার গত এক সপ্তাহে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করে নিয়েছে। তবে এরপর অনেকেই কিন্তু বাকি রয়ে গেছে। তো সূত্রের খবর অনুযায়ী গ্যাস ডিলারদের কাছে ইকেওয়াইসি করার সময়সীমা কিন্তু বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী 16 আগস্ট না ইকেওয়াইসি করার সময়সীমা বাড়িয়ে 23 আগস্ট করা যেতে হতে পারে। অর্থাৎ আরও এক সপ্তাহ কিন্তু সময় বেশি পেতে পারেন গ্রাহকরা। তবে সাধারণ মানুষের জন্য সরকারিভাবে এখনো ডেডলাইন বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি। 16 আগস্ট শেষ দিন, তার আগে কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে এমন কোনো নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে যে গ্রাহকরা এলপিজি সিলিন্ডারের ভর্তুকি পান এবং এখনও ইকেওয়াইসি করেননি, তাদের নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে এটি সম্পূর্ণ করতে হবে। তা না হলে তারা ভর্তুকি পাওয়ার জন্য অযোগ্য হয়ে পড়বে। কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ না করে এলপিজি সিলিন্ডারদের জন্য ঠিক কত বেশি দাম দিতে হবে সে বিষয়ে কিন্তু ওএমসি গুলো এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। আপনারা যদি এখনো ইকেওয়াইসি না করা হয়ে থাকে তাহলে কিন্তু দেরি করবেন না, শীঘ্রই করে নিন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এটাই কিন্তু তোমাদের মধ্যে জানানোর ছিল। ওকে বলে দিই, এটি কিন্তু 23 আগস্ট পর্যন্ত কিন্তু হতে চলেছে। ইকেওয়াইসি ডেট বেড়ে গিয়েছে। এটা কিন্তু আপডেট চলে আসবে আজকালের মধ্যে। আজকে স্বাধীনতা দিবস এবং কালকে রবিবার, হয়তো সোমবার থেকে আপডেট চলে আসবে। তার মধ্যে কিন্তু তোমরা ইকেওয়াইসি সম্পন্ন করে নেবে, না হলে কিন্তু ভর্তুকি পাবে না এবং গ্যাসের একটা দাম পরিমাণ বেশি পরিমাণ দাম দিয়ে কিন্তু গ্যাসটি কিনতে হবে। এলপিজি গ্যাস সিলিন্ডার যে কোনো গ্যাসের গ্রাহক হয়ে থাকলে কিন্তু তোমাকে ইকেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক, সেটাই কিন্তু এখানে বলা আছে। এবং এর পরবর্তীকালে নোটিশ চলে আসবে সোমবারের দিক করে, সেটা কিন্তু নোটিশ আসলে তোমাদেরকে এ টু জেড সমস্ত কিছু তথ্য দিয়ে সাহায্য করে দেবো। তো আজকের এই পর্যন্ত জানানো ছিল এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটি ফলো করে দেবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে।